সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল। বেঁচে যাওয়া ভাত মানে রাতে যদি কোনো ভাত থাকে বা বাসি ভাত দিয়ে খুব সহজেই কিন্তু পাঁপড় তৈরি করে নেওয়া যায়। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে আমি পাঁপড়গুলো তৈরি করেছি, আর এগুলো কিন্তু বাসি ভাত দিয়ে তৈরি করেছি। আর এই পাঁপড় কিন্তু তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে ভেজে খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই পাঁপড়গুলো কত সহজে তৈরি করলাম। প্রথমেই দেখুন এখানে কিছু বাসি ভাত ছিল আমার রাতের বেঁচে যাওয়া, সেটাই ভাতগুলো আমি নিয়েছি। আর এই ভাতগুলো এখন আমি ব্লেন্ড করে নেব, তাই ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, যেটাতে জুস আমরা তৈরি করি সেখানেই ভাতগুলো দিয়ে দেব প্রথমেই। আর ভাতগুলো দিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দেব, একেবারে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, তার জন্য সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। 2 মিনিট ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। ভাত অতি সহজেই ব্লেন্ড করা হয়ে যায়। দেখুন আমার ব্লেন্ড করা হয়েছে, একেবারে ঘন একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ব্যাটারটা 2 ভাগে আমি ভাগ করে নেব একটি প্লেটের উপরে। এক ভাগ ব্যাটারের মধ্যে আমি কিছু অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি। আপনারা যে কোনো কালারটাই এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি অরেঞ্জ ফুড কালারটা মিক্সড করলাম। আবার চাইলে আপনারা কিন্তু সাদাও রাখতে পারেন। 1 ভাগ সাদা এবং 1 ভাগ অরেঞ্জ ফুড কালার মিক্সড করে নিয়ে এখন দেখুন সিরিঞ্জের মধ্যে কিভাবে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারবেন কতটা সহজভাবে এই ব্যাটারটা দিয়ে দিলাম। এইভাবে আমি সিরিঞ্জগুলো আগে ভর্তি করে নেব পিঠা তৈরি করার জন্য। অরেঞ্জ কালারটা আমার ভরা শেষ। এখন যে সাদা কালারটা আছে সেই ব্যাটারটাও নিয়ে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতেই পারবেন কতটা সহজভাবে সিরিঞ্জের মধ্যে আমি নিয়ে নিলাম। এখন একটি জালি নিয়েছি, জালির মধ্যে এখন পিঠাগুলো তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু জালির উপরে একটু আগে তেল মাখিয়ে নেবেন, যাতে করে পিঠাগুলো উঠানো খুব সহজেই হয়ে যাবে এবং ভেঙে যাবে না। এখন ইচ্ছা মতো ডিজাইন করে পিঠা তৈরি করে নিতে পারেন, যার যার যেটা পছন্দ। তবে আমি অতটা ভালো পারি না, যেভাবে পেরেছি ওইভাবেই তৈরি করেছি। তবে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করে নেবেন। সিরিজ দিয়ে পিঠা তৈরি করা একেবারেই সহজ। যে কোনো আকৃতির বা যে কোনো ফুল যে কোনোভাবেই তৈরি করলেই হয়ে যাবে। তো এইভাবে পিঠার ডিজাইনগুলো দিয়ে দেব। প্রথমে অরেঞ্জ কালার দিয়ে দিলাম, এর পাশ দিয়ে আবার একটু হোয়াইট কালার দিয়ে দেব, যাতে করে দেখার সৌন্দর্য এটা। আপনারা চাইলে বিভিন্ন কালারের 2 বা 3 4 কালার মিক্সড করেও পিঠাগুলো তৈরি করতে পারেন। জালির উপরে দেওয়া হয়ে গেছে। এখন দেখুন একটি র্যাপিং পেপার বা পলিথিন জাতীয় পেপার, এর উপরেও আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল লাগিয়ে ডিজাইন করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু রোদে শুকিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তারপরে ভেজে যখন মনে চাবে তখনই ভেজে বাচ্চাদের দিতে পারবেন। সাইড দিয়ে দেখুন একটু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের কারণে। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। সবগুলো পিঠা তৈরি করে রোদে শুকিয়ে নেব। শুকানোর পরে দেখুন এই যে পিঠাগুলো শুকানো হয়ে গিয়েছে। যদি অনেক রোদ থাকে তাহলে কিন্তু একদিনই শুকিয়ে যাবে, আর যদি রোদ কম থাকে তাহলে 2 দিন সময় লাগতে পারে। আপনারা ফ্যানের নিচেও শুকাতে পারেন, এই পিঠাগুলো খুবই পাতলা হয়, ফ্যানের নিচে শুকালেও শুকিয়ে যাবে। এখন আমি ভেজে দেখাচ্ছি। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর হচ্ছে পিঠাগুলো দিয়ে দেবেন। তেল যদি হালকা গরম হয় তাহলে কিন্তু ভালো ফুলতে চাইবে না, তাই তেলটা ভালো গরম করে নিয়ে পিঠাগুলো ভেজে নেবেন। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজাদার আর খুব মুচমুচে হয়। আবারও কিছু পিঠা আমি ভেজে নিচ্ছি। আপনারা সংরক্ষণ করে সারা বছর রেখে দেবেন, আর এই পিঠাগুলো বেশি করে তৈরি করে নেবেন। আর রেসিপিটাও কিন্তু একেবারেই সহজ।
ভাত দিয়ে এত সুন্দরভাবে পাঁপড় তৈরি করা যদি যায়, তাহলে বাজার থেকে কেন পাঁপড় কিনে খাবেন? ঘরে বসে পাঁপড় তৈরি করে খেলে এটা খুবই স্বাস্থ্যসম্মত। দেখুন এই পাঁপড়গুলো কিন্তু খুবই মুচমুচে এবং মুখরোচক, বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর এই পাঁপড়গুলোতে কিন্তু কোনো প্রকারের ঝাল ব্যবহার করা হয়নি, এতে করে বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খেতে পারবে। আমি কিছু পাঁপড় ভেজে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবং কতটা লোভনীয় হয়েছে, আর অনেক মুচমুচে হয়েছে। খুবই মুচমুচে এবং মুখরোচক একটা পাঁপড় রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।